আমরা এখানে সবাই এসেছি দুটো কারণে। একটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সময়ে মুক্ত চিন্তা এবং মুক্ত চিন্তার চর্চার ওপরে প্রচণ্ডভাবে বাধা দেওয়া হচ্ছে, সেটা জার্নালিজম হোক, আমাদের সংস্কৃতির চর্চার হোক, আমাদের মূল্যবোধের ব্যাপার হোক, আমাদের স্বাধীনতার যে অবস্থান, সব কিছু মিলিয়ে আমাদেরকে এমন একটা অন্ধকারের যুগে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা সাংস্কৃতিক কর্মীরা, গণমাধ্যম কর্মীরা এবং আপামর জনগণ, যারা আমরা বিশ্বাস করি যে আমাদের মুক্তিচিন্তা করবার এবং বাংলাদেশ এবং বাঙালি মূল্যবোধকে অন্তরে ধারণ করবার স্বাধীনতা রয়েছে, তারা সবাই এখানে এসছে। সাংস্কৃতিক কর্মী যারা বহুদিন ধরে প্রবাসে কাজ করছেন, লুসিয়াপা এসছেন, লুসিয়াপাকে সাধারণত দেখা যায় না, খুব ভালো লাগছে। এবং অনেকে এসছেন যারা মুক্ত চিন্তার মানুষজন আছে, বানু আপা আছেন, আশফাক ভাই আছেন, আরও অনেকে আছেন যারা কিন্তু সাধারণত সচরাচর এরকম জনসমক্ষে এসে প্রতিবাদ করেন না। আমার মনে হয় এটা একটা খুব ভালো সময়। দেশে শুধু নয়, প্রবাসে প্রতিটি দেশে যারা আমরা বাঙালি আছি, শুধু বাঙালি না, আমার বিশ্বাস আমাদের এখানে যারা আমাদের ব্রিটিশ কমিউনিটির আমাদের বন্ধু বান্ধব রয়েছেন, মানুষজন রয়েছেন, তারাও আমাদের সঙ্গে এই ব্যাপারে একমত। আমরা আজকে প্রথম পর্বে সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছেন, সেই সাথে আমরাও ছিলাম। এই পর্বে আমরা গানে গানে আমাদের মুক্ত চিন্তার, মুক্ত বুদ্ধির চর্চার প্রতিবাদ জানাবো। আপনারা জানেন ছায়ানট, উদীচী, বাউলদের উপর হামলা এবং এছাড়াও আরও বহু হামলা হয়েছে, যেই হামলাগুলোর কথা আমরা জানিও না, এবং যাদেরকে হত্যা করা হচ্ছে সেই সমস্ত পরিবারগুলো, তাদের কথাও কিন্তু আমরা তুলে ধরবার এই মুহূর্তে সাহস পাচ্ছি না। সুতরাং আমরা জানি দীপু সাহা নামে একজন একেবারে নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ করে মারা হয়েছে। সুতরাং সেই প্রশ্নগুলো আমাদেরকে তুলতে হবে। আমরা কি অমানুষ হয়ে যাচ্ছি, মনুষ্যত্বের বাইরে চলে যাচ্ছি? সুতরাং আবারও আমাদের সবার ঐক্যের প্রয়োজন আছে। আমি ইমতিয়াজকে দিচ্ছি। অনেক ধন্যবাদ উর্মিয়াপা। আপনাদের সবাইকে আমাদের এই সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যারা এসছেন আজকে এখানে। আমাদের সবার একটাই কথা, যে আমরা একটা সুস্থ বাংলাদেশ দেখতে চাই, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই, একটা মানুষের বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে শুধু ধর্মের কারণে হানাহানি নয়, যে বাংলাদেশটি যে আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, দেশের স্বাধীনতা অর্জন করেছি, সেই মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই বাঙালি চেতনা নিয়ে আমরা সেই বাংলাদেশকে দেখতে চাই। এখন আপনারা জানেন নানা সময়ে সবচেয়ে বেশি হামলা হয়েছে যাদের উপর, তাদের কথা আপনারা জানেন, শিল্পী সমাজের উপর। 2001 সালে ছায়ানটের হামলা হয়েছে, 1999 সালের মার্চে উদীচীর উপর হামলা হয়েছে। আবার দেখুন এখন ঠিক এই দুটি প্রতিষ্ঠানের উপরেই হামলা হলো। এর মূল কারণটাই হলো ওরা জানে যে বাঙালি সত্তার যে চেতনা বাংলার মননে আছে, তাকে মুছে দেওয়া খুব কঠিন। এক ছায়ানট পুড়িয়ে দিয়ে, এক উদীচী পুড়িয়ে দিয়ে কোনো লাভ নেই, কারণ সেই ছায়ানট, সেই উদীচী আমাদের মননে রয়েছে। আরেকটি উদীচী এরকম বিল্ডিং বা ছায়ানট আবার গড়ে উঠবে, এবং আমাদের বিশ্বাস আমরা আরও বেশি শক্তিশালী হয়েছি, আমাদের চোখ খুলে গেছে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, এই যে ব্যাপারটি, সেটা কিন্তু ঘটে গেছে। এবং আমরা চাইবই যে আমাদের আজকের এই প্রতিবাদী যে সঙ্গীতের অনুষ্ঠান বলেন, সভা বলেন, প্রতিবাদী যে প্রতিরোধ আমাদের, সেই আপনারা বেরিয়ে আসুন। সবাই নিজের ছোট গণ্ডির মধ্যে না থেকে আজকে আমাদের সবার জাগবার সময় হয়েছে। সবার নিজের গণ্ডি থেকে বেরিয়ে এসে যার যা ক্ষুদ্র অবদান তা রাখার সময় এসছে, আর ঘুমিয়ে থাকার সময় নেই। আমরা এখন শুরু করছি ছোটদের দুটি গান দিয়ে, তারপরে আমরা আবার আসবো।
এই পর্যায়ে আমরা চাইবো যে আমরা আজকে আমাদের সাংস্কৃতিক শিল্পীদের সবার কাছে ছোট্ট করে আমরা কথা শুনবো, সেটা আমাদের এই গানের পর্ব হয়ে যাবার পরে। তো আমরা এখন চারটি গান আমরা জনসঙ্গীত বা আমাদের সংগ্রামের সঙ্গে বিভিন্ন সময় বাংলাদেশের মুক্তি সংগ্রামে নানাভাবে এই গানগুলো আমাদের উজ্জীবিত করেছে। আমরা সেই চারটি গান আমরা এখন পরিবেশন করছি। জীবনের বন্যার উদ্দাম করুন, শুকনো গানে আসুন, শুকনো গানে আসুন, জীবনের বন্যার উদ্দাম করুন, শুকনো গানে আসুন।
হাসুক, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন গানের ডাক। ভয় করি না অজানারে, রুদ্ধতা হারি গায়ে, ভয় করি না অজানারে, রুদ্ধতা হারি গায়ে। দুর্গার বেগে ধাও, ধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বন্দী প্রাণ মন হোক ধাও, বন্দী প্রাণ মন হোক ধাও, ধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ধাও। দুর্গমগির কান্তার মূল দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগির কান্তার মূল দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। গলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, চিড়িয়াছে কালকে ধরিবে হাত, আছে কার হিম্মত। গলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, চিড়িয়াছে পালকে ধরিবে হাত, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হওয়া গুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পথ। দুর্গমগির কান্তার মন দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে দুনিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমূর্তিগণ। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমূর্তিগণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি মল ডুবিছে মানুষ সন্তান মরুমার। দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনে জয়গান, ফাঁসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ফাঁসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, বলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জল সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণ সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেঁড়া হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। বাঁধন ছেঁড়া হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। জোয়ার এসেছে জন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে,
রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল দুর্গমগিরি কান্তার মূল দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মূল দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার গলিতেছে তরি ফুলিতেছে জল গলিতেছে মাঝি পথ চিড়িয়াছে কালকে ধরিবে হাত আছে কার হিম্মত গলিতেছে তরি ফুলিতেছে জল গলিতেছে মাঝি পথ চিড়িয়াছে পালকে ধরিবে হাত আছে কার হিম্মত কে আছো জোয়ান আগুয়ান থাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পথ দুর্গমগিরি কান্তার মন দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার অসহায় জাতি মরিছে দুনিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই দিগ্গসে কোনজন কান্ডারি মল ডুবিছে মানুষ সন্তান মোর মার দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনে জয়গান ফাঁসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান ফাঁসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ বলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জল যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রে জাল যেন আরে ভক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জল যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রে জাল যেন আনে ভক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন আমার প্রতি নিঃশ্বাসে বেশে বিশ্বের চলার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে আমার প্রতি নিঃশ্বাসে বেশে বিশ্বের চলার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী আমি যুদ্ধের আসে মানুষের প্রতি বিপন্নতা মানুষের প্রতি বিপন্নতা
দিগন্তার উন্নতি শোভে অর্জুন চিহ্ন ভিন্ন শত ষড়যন্ত্রে জাল যেন নারী মুক্তি আরো আনে আনে লৌহ সর্বপ্রাণী শত লক্ষ কোটি প্রাণী আহ্বান ধন্যবাদ উর্মি আপা। আজকে খুব বারাক্রান্ত মন নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি। আজকের এই সমাবেশের আমাদের পরিধি ছোট না বড় এটা বিশ্লেষণে যাব না, তবে একটা জিনিস আমি বলতে চাই, এইখানে যারা উপস্থিত হয়েছেন কোনো ডলারের লোভে নয়, মন থেকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আজকের আমাদের দেশের যে অবস্থা, আমরা কোনো খণ্ডিত প্রতিবাদ করতে চাই না, সার্বিক প্রতিবাদ করতে চাই। এই প্রতিবাদ ছায়ানত উদিতিতে আক্রমণের প্রতিবাদ, এই প্রতিবাদ ওই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দীপু দাসকে পুড়িয়ে মারার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের কোনো একজন সাংবাদিক না, শুধু নুরুল কবির না, আনিস আলমগীরও জেলে আছেন। হ্যাঁ, যারাই নির্যাতিত হচ্ছেন, এই সব নির্যাতনের এই প্রতিবাদ। আমি ধন্যবাদ জানাতে চাই সংস্কৃতি কর্মীদের। আজকে আপনারা আয়োজন করেছেন বলেই আমরা সুযোগ পেয়েছি এইখানে উপস্থিত হওয়ার। আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধিক্কার জানাই, থুতু দেই এই সরকারকে, এবং থুতু দেই সাম্প্রদায়িক অপশক্তি 71-এর রাজাকার আলবদরদের। আমার মাতৃভূমি, আমার জন্মভূমি আজকে একটা অন্ধকার জায়গা করে দাঁড়িয়ে দিয়েছে তারা। আমি থুতু দেই এদের। আমরা সবার অনুভূতি খুব প্রখর, কিন্তু যেহেতু সময় খুব অল্প, আমি লিটারি 30 সেকেন্ডে শুধু সবাইকে ঐক্যটা জানানোর অনুরোধ করছি। হারমোনিয়াম ভাঙলে জোড়া লাগানো যায়, পাণ্ডুলিপি হারিয়ে গেছে। আমরা সংস্কৃতি কর্মীদের আহ্বান জানাচ্ছি, ঐক্যবদ্ধ হন, সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ান। এই আমরা যদি বাংলাদেশকে হারিয়ে ফেলি, অনেক কষ্ট হবে আমাদের ফিরিয়ে আনতে। দয়া করে বিভক্তি ছড়াবেন না, ঐক্যবদ্ধ হন। ধন্যবাদ। দাদা হিমাংশু দা। আমার নতুন প্রজন্মের আমার ছোট্ট সোনারা এবং আমার সহ যোদ্ধারা, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, আমাদের দেশ এই দুষ্কৃতীদের হাতে চলে গেছে। আমাদের আবার সেই 71-এর ওই মুক্তিযুদ্ধ করতে হবে। জেগে উঠুক আরেকবার মুক্তিযুদ্ধের হাতিয়ার, জেগে উঠুক আরেকবার মুক্তিযুদ্ধের হাতিয়ার। আমার দেশকে আবার রক্ষা করতে হবে। আপনারা সবাই জেগে ওঠেন, জাগো বাঙালিরা জাগো, মুক্তি সেনারা জাগো, সময় এসেছে আবার জেগে ওঠা, জেগে ওঠা। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। ধন্যবাদ দাদা। মোস্তফা ভাই, আপনার ঐক্য আমাদের সঙ্গে নিশ্চয়ই আছে, সেটা 30 সেকেন্ডে জানতে চাই। সবাইকে ধন্যবাদ যে আমরা আজকে সমবেত হচ্ছি। আমাদের একটি লক্ষ্য, আমাদের বাংলাদেশের যে অবস্থা সবার বিশ্লেষণ করার সুযোগ দিয়ে আমরা জানেন যে আজকে যে আধার যে ষড়যন্ত্র, এটা আমাদের স্বাধীনতার উপর ষড়যন্ত্র, সার্বভৌমত্বের উপর ষড়যন্ত্র, আমাদের জাতীয় সঙ্গীতের উপর ষড়যন্ত্র। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, দেশে বিদেশে যারাই আমরা আছি না কেন, ঐক্যবদ্ধভাবে একে প্রতিরোধ করে তুলি এবং বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে বর্তমানে, সেই আন্দোলনের সাথে আমরা একত্রতা ঘোষণা করি। এখান থেকে যতটুকু সম্ভব আমরা তাদেরকে সহায়তা করি এবং এখানেও আমরা সে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে চালিয়ে যাব যতদিন পর্যন্ত না বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, শোষণহীন বাংলাদেশ গড়ে তুলতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আমার মিডিয়ার সহকর্মীদের একটু ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদেরকে, অবশ্যই এটা তাদেরও দায়িত্ব, কিন্তু তারপরেও যেভাবে আমাদেরকে শক্তি সাহস দিচ্ছেন, আন্তরিক কৃতজ্ঞতা সবার প্রতি এবং একটু বিশেষ ভালোবাসা এআরটিভি নেটওয়ার্কের প্রতি জয়দীপদের জন্য। লুসিয়াপা, আমি আসছি না, লুসিয়াপা। আমি অ্যাকচুয়ালি আজকে যে এসেছি সবাইকে দেখে আমি এত বেশি মানে কি বলবো, আমার ভাষা নেই। আমি একজন সূর্যোদ্ধার মেয়ে, প্রয়াত শেখ রহমান গণসমিতির একজন অধিনায়ক ছিল, তাই একটা সাধারণ মেয়ে গান গাই এখানে।
আজকে এই অনুষ্ঠানে আসতে পারে আমি ধন্য। সোনার বাংলাই দেখতে চাই, একসাথে থাকতে চাই, ভাঙন আর চাই না। ধন্যবাদ। ধন্যবাদ। হামিদ ভাই 30 সেকেন্ড একটু। আমি আজকে ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই যে আমাদের মুক্তিযুদ্ধ সম্পূর্ণ হয় নাই। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক, আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিচ্ছি। এই প্রবাস থেকে আমরা এখান থেকে যুদ্ধ শুরু করব মননে এবং সংহতিতে, এবং পারলে আমরা যেভাবে পারি আবার মুক্তিযুদ্ধের দাবি করার জন্য সমগ্র দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হামিদ ভাই। আমরা এবারে অথৈকে ডাকতে চাই। ও, অথৈ। আজকের শুধু এই কথাটাই বলতে চাই যে বাংলাদেশের জন্মই তো একটা সংগ্রামের মধ্য দিয়ে, সেটা রাজনৈতিক সংগ্রাম যেরকম একটা খুব কঠিন সাংস্কৃতিক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে, এবং বাংলাদেশের উপরে আঘাতটা কখনোই থেমে থাকেনি। গত 54 বছরের বাংলাদেশের যে ছোট্ট জীবন, সেখানে বারবার তার উপরে আঘাত এসেছে। ছায়ানটের উপরে যখন বোমা হামলা হয়, আমি বোমা হামলা যেই স্থানটাতে হয়েছিল তার খুব কাছাকাছি অবস্থান করছিলাম। এমনকি 5 মিনিট আগে আমি ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। ফলে প্রত্যক্ষ করেছি যে মানুষ কত বিভৎস হতে পারে, মানুষ কত নৃশংস হতে পারে। কিন্তু কথাটা হচ্ছে যে ছায়ানটকে থামিয়ে রাখা যায়নি। পরের বছরও পয়লা বৈশাখ হয়েছে, পরের বছর আমরা মঞ্চে বসে গান গেয়েছি। ফলে আমাদেরকে আমাদের যাত্রাপথে যত বাধাই আসুক কখনো রুদ্ধ করা যাবে না। আমরা প্রবাসে আছি, কিন্তু দেশ মা আমাদের সাথেই আছে। আমি শুধু 2টো লাইন দেশ মার জন্য গাইতে চাই। যে তোমায় ছাড়িয়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব স্মরণ, আর কারো ধার ধারব না মা, আর কারো ধার ধারব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আজকে আয়োজকদের আমার আন্তরিক কৃতজ্ঞতা। অথৈ, আজকে আমরা সবাই আয়োজক, এখানে কোনো আয়োজক নেই। শামীম চৌধুরী সায়নাপা একটু আসলে খুব খুশি হব। আজকে এই মানুষগুলো যারা আমাদের বিলেতে আজকের এই অবস্থানকে সুদৃঢ় করেছেন, শামীম আপা, লুসি আপা, তারা আমাদের সঙ্গে দাঁড়িয়েছেন। এটা আমাদের একটা বড় পাওয়া। আমাদের তো আসতেই হবে, আমাদের তো আসতেই হতো, এছাড়া কোনো গত্যন্তর নেই। আজকে এই আয়োজন, থ্যাংক ইউ উর্মি, এবং আরও যারা এই আয়োজনের সঙ্গে জড়িত তাদের কাছে অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং দোয়া। একটা কথা বলি, একটা জাতি মেরুদণ্ড হচ্ছে, মেরুদণ্ডের অন্যতম উপাদান হচ্ছে সংস্কৃতি। বাংলাদেশ আন্দোলন যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, সংস্কৃতিও কিন্তু মুক্তিযোদ্ধাদের অস্ত্র হাতে যুদ্ধ করার পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনও কিন্তু চলেছিল। এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। এটা দেখে খুব ভালো লাগলো, ডোন্ট স্টপ মিউজিক অ্যান্ড ডান্স, স্টপ ফান্ডামেন্টালিজম। কাজেই এটা যেন অব্যাহত থাকে, প্রায়শই যেন এই আয়োজন করা হয়, এবং আরও মানুষেরা যাতে আসতে পারেন, একাত্মতা হতে পারে এবং তাদের অনুভূতি ব্যক্ত করতে পারে, এই মঞ্চে যেন সেই স্থান তাদেরকে করে দেয়। জয় বাংলা। আমরা যেহেতু বক্তব্য খুব সংক্ষিপ্ত করতে চাই, এই বলেছি আমরা গান দিয়ে শেষ করবো না। হ্যাঁ, আমাদের সবাই যেটা বলছেন যে এখন আমাদের সবাই এক হওয়ার সময়, এই কথাটি যেন আজকের এই মঞ্চের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটাই আমাদের কামনা। আমরা চাইবো যে আজকে আমরা এইখানে যে সংহতি প্রকাশ করছি, সেই সংহতি আগামী দিনও আমাদের সবার মধ্যে থাকবে, এবং এই যে আমাদের যে একটা যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু চলবে। এই যুদ্ধ কিন্তু আজকে শুরু হলো তা নয়, যুদ্ধ শুরু হয়েছে অনেক আগে। এটা ক্রমাগত চলবে, এবং আমাদের সবার ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত দ্বন্দ্ব সব ভুলে এক কাতারে দাঁড়াতে হবে, বিশেষ করে বিলেতের মাটিতে। কারণ বিলেতের দিকে কিন্তু পুরো বিশ্ব তাকিয়ে থাকে।
আজকে এখানকার বাঙালিরা যা বলবেন, যেমন মুক্তিযুদ্ধে এখানকার বাঙালিরা একটা দারুণ একটা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিলেন, তেমন করে আমরা চাইবো যে আমাদের সাংস্কৃতিক কর্মীরা আজকে আমরা এখানে যে 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 একটা দৃষ্টান্ত রাখছি, যে আমরা সবাই একসঙ্গে হয়েছি, আমাদের এই একতা যেন অটুট থাকে এবং আমরা যেন সবাই বাংলাদেশের এই যে একটা আমাদের সাংস্কৃতিক আন্দোলন, সেই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাই, বিভিন্নভাবে যা সামর্থ্য নিজের থেকে আমরা কাজটা করি, সেটাই আমাদের আজকের এখানে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। আমরা আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা আজকে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত আয়োজনে আপনারা সবাই দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক ধন্যবাদ। আগামীতে আবার আপনারা আমাদের সাথে থাকবেন। আমি শুধু সংক্ষেপে একটি কথাই বলছি যে দেশ আজকে একটি রাক্ষসের করাঘাতে আঘাতপ্রাপ্ত। আমাদের দেশ স্বাধীনতা হুমকির সম্মুখীন, ধ্বংসের সম্মুখীন। আপনারা দেখছেন সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, পত্রিকা অফিসগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সাংস্কৃতিক সংগঠনগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এরপরে আর আমাদের বসে থাকবার পথ নেই, আমাদেরকে এগুতে হবে। আপনারা দেখছেন দেশে আইন নেই, আদালত নেই, পুলিশ নেই, আর্মি নেই। একটা হিন্দু ছেলেকে কালকে পুলিশ প্রথমে নিয়েছে, পুলিশের কাছ থেকে তারা নিয়ে তাকে হত্যা করেছে, পরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি দেখলাম একজন বিএনপি নেতার ঘরের বাইরে তালা মেরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, শিশু বাচ্চা জলে দগ্ধ হয়ে গেছে। দেশে আর কি আছে বলেন? আপনারা সবাইকে এগিয়ে আসেন, আমাদেরকে আর বসে থাকলে চলবে না, সংগ্রাম করতে হবে, স্বাধীনতাকে রক্ষা করতে হবে। ধন্যবাদ। আমি একটা ইউটিএসের সাথে অ্যাকচুয়ালি কথা বলার সময় হয়নি, আমি কি একটু একটা প্রস্তাব রাখতে পারি, যদি আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখেন? আমরা কি একটা বড় কনসার্ট করতে পারি? কনসার্ট ফর, একটা নাম দিতে পারি, কনসার্ট ফর বাংলাদেশ অথবা কনসার্ট ফর আমাদের, যেটা আমাদের মুক্ত চিন্তার অধিকার। আমরা কি, এবং এটা করতে হলে কিন্তু আমাদের আজকে আমরা যেভাবে আমাদের ঐক্য দেখিয়েছি, এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান, আমি তুমি, এগুলো চলবে না। এইখানে আমরা আমাদের নিজেদের স্বার্থ ভুলে, ব্যক্তি স্বার্থ ভুলে দেশের স্বার্থ, আমাদের কণ্ঠের স্বার্থ চিন্তা করতে হবে। আমরা সবাই একমত? তাহলে আমরা একটা বড় কনসার্ট করি সবাই মিলে, সেখানে আরো মানুষকে আমরা যুক্ত করতে পারবো, সময় নিয়ে একটুখানি ভালো করে অ্যাডভার্টাইজ করে। এটা একটা ভালো অঙ্গীকার হোক তাহলে আমাদের ইতিহাস। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে আমরা এটা করবো। ভাই আমরা জাতীয় সঙ্গীত শেষ করবো। সবাই যে কথাটি বলেনি, আমি আমার জায়গা থেকে বলছি, আমরা এই দুঃশাসনের অবসান চাই, আমরা এই দুর্ভাবনার অবসান চাই, আমরা এই দুর্ব্যবস্থার অবসান চাই। ধন্যবাদ। আমি একটু সংযোজন করতে যাচ্ছি আপনার সাথে। প্রস্তাবনা শুরু মানুষ কনসার্ট ফর বাংলাদেশ নাম না হয়ে যদি আমরা ভয়েস ফর বাংলাদেশ করতে পারি, তাহলে সকল কণ্ঠ সব জায়গা থেকে, কেউ নাটকের জায়গা থেকে, অবশ্যই আমরা একটা গ্রুপ করে নেব, তাহলে সবাই আইডিয়া দিতে পারবে। হাবিব ভাই 30 সেকেন্ড। এই মানুষগুলো আমাদের একটা খুঁটি। মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তৃতীয় বাংলা থেকে শুরু করেছিলাম। এখানকার আপনারা জানেন আমি সাধারণ সম্পাদক ছিলাম মুক্তিযুদ্ধে। আজকে উদীচীকে, ছায়ানটকে এবং সাংস্কৃতিক দলগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। উদীচীর প্রেসিডেন্ট আমার কাছে স্টেটমেন্ট পাঠিয়েছেন, গত পরশুদিন পেয়েছি। ওনারা বলেছেন আমরা কোনো দলের মধ্যে নাই, আমরা সাংস্কৃতিক আন্দোলন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল আন্দোলন শুরু হয়েছে দলের মাধ্যমে না, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে, ভাষা আন্দোলনের মাধ্যমে, আমাদের জাতীয়তা যে বাঙালি আমরা, তার মাধ্যমে। তাই আমরা তো এগিয়ে যাব সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে। তুলে ধরবো আমাদের মধ্যে কোনো ধর্মের বিভেদ নাই, আমরা সবাই ভাই বোন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সবাই আমরা ভাই বোন, সবাই বাঙালি। আমরা একসাথে থাকতে চাই এবং আমরা ধর্মের নামে যারা আমাদের উপর অত্যাচার করার চেষ্টা করবে তাদেরকে লাঠি মেরে বাংলাদেশে দমিয়ে দিব। ধন্যবাদ। আমরা এক কণ্ঠ
দীপুর এক কণ্ঠ ওরা রোধ করেছে, আমরা এখানে কোটি কোটি কণ্ঠ জন্ম নেব। এই মানুষগুলোর জন্য আমরা কথা বলবো। ধন্যবাদ যারা আজকে এই প্রতিবাদ সভার আয়োজন করেছেন, সবাই একত্রিত হয়েছেন। এই যে আমাদের সবার জন্য আনন্দের বিষয়, আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ আমাদের সকলের, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত করে আমরা সবাই চাই। যেভাবে বাংলাদেশে জ্বালা পোড়া বিভিন্ন প্রতিষ্ঠান মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা সবাই যদি একত্রিত হয়ে এখান থেকে আওয়াজ তুলি, ইনশাল্লাহ আমাদের এই আওয়াজ কাজে লাগবে এবং সবাই একত্রিতভাবে কাজ করতে হবে। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধন্যবাদ। আমরা শেষ করছি না ইমতিয়াজ এখন জাতীয় সঙ্গীত দিয়ে? হ্যাঁ, আপনারা সবাই যোগ দিন আমাদের সাথে। আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই ঐক্য যেন বজায় থাকে, আজকের পরে যেন এই ঐক্য চলে না যায়। কারণ আমি যেটা আমরা কথা বলছিলাম, এই ইয়েগুলো কিন্তু আসছিল, বাউলদের উপর প্রতিবাদ, বাউলদের উপর প্রতিহিংসা, তাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু তখনও আমরা কিছু করিনি। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমাদের নিজেদের ঘাড়ে এসে পড়ে। ও কালকে আরেকটি প্রোটেস্ট আছে দীপু দাসের হত্যার ব্যাপারে, দুপুর 1টায় বাংলাদেশ হাই কমিশনের সম্মুখে, 22শে ডিসেম্বর দুপুর 1টায় বাংলাদেশ হাই কমিশনের সম্মুখে দীপু দাসের হত্যার ব্যাপারে। সবাই আসবেন প্লিজ, সবাই আসবেন প্লিজ। আমরা জাতীয় সঙ্গীতে চলে যাচ্ছি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বলে গ্রামে পাগল করে মরি হায় হায় রে। ও মা ফাগুনে তোর আমের বলে গ্রামে পাগল করে। ও মা ঘামে তোর ধরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ মাটির মূলে, নদীর কূলে কূলে। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ মাটির মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন